দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে। তো উনি গতকাল নাইট ডিউটি ছিল। তো 11:30টার সময় তিনজন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তখন রুগী দেখায় ব্যস্ত। এই সময় উনি রুগী পার্টিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য। কিন্তু হঠাৎ করে ঠিক 11:30টায় এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা তিনজন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন। ওনারা বললেন কী হয়েছে, কেন, কী হয়েছে তোমার, তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবেই প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন। কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি। তবুও উনি রুগী চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা, যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশের যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল। যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন। এবং উনি প্রচণ্ড আপসেট হয়ে স্বাভাবিক সবার কাছে খবরটা পৌঁছে যায় এবং আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবু আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোরকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়, যার ফলে একটা সুস্থ পরিবেশ গড়ে ওঠে। আমরা যাতে আমাদের হসপিটালে সুন্দরভাবে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পারি। ত্রিপুরা জনগণকে 40 লক্ষ মানুষের জন্য আমরা চিকিৎসা পরিষেবা দিয়ে আসছি, এখনও দিয়ে যাব। ভবিষ্যতে আমরা দেওয়ার জন্য আরও ভালোভাবে কীভাবে সুন্দরভাবে পরিষেবা দেওয়া যায় সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করছি। আমাদেরকে সবাই সহযোগিতা করুন যাতে আমরা এভাবে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি সবার মঙ্গলের জন্য। কিন্তু আমাদের উপর যদি এরকম ধরনের আচরণ হয়, আমাদের উপর যদি মারপিট হয়, তাহলে অন্যান্য ডাক্তারবাবুরা ভয় পাবেন। অটোমেটিক যে তারা চিকিৎসা পরিষেবা করতে গিয়ে ভয়ের ফলে অনেক কিছু চিকিৎসা ব্যাঘাত হতে পারে। এগুলোর দিকে চিন্তা রেখে জনগণের কাছে আমাদের প্রার্থনা যে জনগণও সেইভাবে যাতে সুন্দরভাবে করতে পারে। এবং আমরা চাই বর্তমানে যারা এই মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার, কারণ এভাবে ওয়েট করা